পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুর জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইরান। এরপর ৩ বছর শান্ত থাকলেও ফের বিক্ষোভের মুখে আয়াতুল্লাহ আলী খামেনির সরকার। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছিল দমন পীড়নের জেরে, সেই বিক্ষোভ এরই মধ্যে রাজধানী তেহরান ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। আন্দোলনকারীদের দমাতে বল প্রয়োগ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রাণ গেছে ৩০ জনের বেশি বিক্ষোভকারীর। ইলাম প্রদেশের মালেকশাহী এলাকার একটি সামরিক ঘাঁটির সামনে বিক্ষোভ এটি। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গেটের সামনে জড়ো হওয়া মানুষের উপর গুলি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানেই লুটিয়ে পড়েন অনেকে। শুধু তাই নয়, লোরেস্তান, কেরমানশাহ সহ বিভিন্ন শহরেও দেখা যায় প্রবল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে আগামী ৪ মাস নাগরিকদের প্রতি মাসে প্রায় $7 সমপরিমাণ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে এতেও মিলছে না স্বস্তি। তবে সাধারণ মানুষ এটিকে অপর্যাপ্ত বলেই মনে করছে। সরকারের এই পরিকল্পনায় সংকট কমছে না, পণ্যের দাম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে। তবুও যাদের সত্যিকারের প্রয়োজন তাদের জন্য এই $7 কিছুটা হলেও চাহিদা পূরণ করবে। তবে নাগরিক হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি, এই ভর্তুকি খুব বেশি সহায়তা করছে না। বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। মঙ্গলবার তেহরানে খোলা বাজারে $1 কিনতে লেগেছে 14,70,000 রিয়াল, যা এখন পর্যন্ত নতুন রেকর্ড। এতে সবচেয়ে বড় প্রভাব পড়েছে নিত্যপণ্যে। রান্নার তেলের দাম এক সপ্তাহে 3 গুণেরও বেশি বেড়েছে, যা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। সরকার বুঝতে পেরেছে তারা মুদ্রাস্ফীতি আটকাতে পারছে না, তাই তারা বলল, চলো মানুষকে 1 মিলিয়ন রিয়াল দেই, যাতে আমরা চাপ অন্তত কিছুটা কমাতে পারি। আসলে এটা ঠিক এমন একটা অস্থায়ী ব্যথানাশকের মতো, যা খুবই সাময়িক। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিক্ষোভ দমনের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে বিক্ষোভ নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দেয়া হবে। আর প্রধান বিচারপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো দয়া দেখানো হবে না। যারা আজ রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, দাঙ্গার নেতৃত্ব দিচ্ছে, এসব কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে বা সহায়তা করছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদত পেয়েছে। তাদের আর কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। কেউ যদি দাঙ্গা করতে রাস্তায় নামে, তাহলে তা ক্ষমা করা হবে না। সহিংস এ পরিস্থিতি তেহরান কিভাবে সামলাবে তা এখনও অনিশ্চিত। এরই মধ্যে যুক্তরাষ্ট্র কড়া ভাষায় ইরানকে সতর্ক করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি বিক্ষোভকারীদের সহিংসভাবে দমন করে, তাহলে যুক্তরাষ্ট্র তা মোকাবিলা করবে। এজন্য গুলিসহ তারা প্রস্তুত। নূর মোহাম্মদ, স্টার নিউজ।